সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার পরেও যদি আপনি এই ভদ্রলোককে না চিনেন, তাহলে বুঝতে হবে আপনি এখনও অশ্লীলতায় আসক্ত। আর আপনি যদি ওনাকে চিনে থাকেন, পছন্দ করে থাকেন, তাহলে বুঝতে হবে আপনিও একজন সুস্থ চিন্তাধারার মানুষ। এই ভদ্রলোকের নাম হচ্ছে জুয়েল রানা, যিনি চিত্ত মিডিয়া নামক একটি পেজের স্বত্বাধিকারী। বর্তমান বাংলাদেশে তার কন্টেন্টগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে বস্তা পচা সব অশ্লীল কন্টেন্ট, অন্যদিকে জুয়েল রানার সাবলীল এই কন্টেন্টগুলো মানুষের মন জয় করেছে। এই দুয়ের মাঝে মানুষ বেছে নিয়েছে জুয়েল রানাকে। এখন ওনার কথা আমি কেন বলতেছি? কারণ বর্তমানে অনেকেই বলেন যে নোংরামি না করলে নাকি বর্তমানে ভাইরাল হওয়া যায় না। তারই একটা উদাহরণ হচ্ছে এই জুয়েল রানা। চোখে চশমা, এক হাতে কলম, প্রকৃতির মধ্যেই তিনি খুঁজে নেন জীবনের রূপ, এবং কথাগুলো মানুষের জীবনের সাথে মিলেও যায়। তাই মানুষ জুয়েল রানাকেই বেছে নিয়েছে। এখন তার কথা আমি বলতেছি কেন? বলতেছি এই কারণে, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে বলে যে ভাই আপনি এই কন্টেন্ট বানান, অমুক অমুক ভাইয়ের সাথে দেখা করেন, আমি নাম নিলাম না। তো আমি তাদেরকে বলতে চাই, জুয়েল রানা কি অশ্লীলতা করেছে? কোনো অনুপ্রেরণার ভাইয়ের সাথে দেখা করে ভাইরাল হয়েছে? না, হয় নাই। আসলে আপনার ভিতরে যদি মেধা থাকে, প্রতিভা থাকে, তাহলে আপনি অবশ্যই মানুষের মন জয় করতে পারবেন। এই কথাটা বলাই হচ্ছে আমার উদ্দেশ্য। কাজেই যারা চিন্তা করেন যে অশ্লীলতা ছড়িয়ে ভাইরাল হবেন, হ্যাঁ হয়তো হইতে পারেন, কিন্তু ওটা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি অনুপ্রেরণার ভাইয়ের কাছে গিয়ে কিছু ফলোয়ার, কিছু ভিউ হয়তো আদায় করতে পারবেন, কিন্তু এর পরবর্তীতে যদি আপনার নিজস্ব মেধা না থাকে, আপনি আপনার অডিয়েন্সকে কী দেবেন ভাই? একটু চিন্তা করে দেখেন। যদি আপনার মেধা থাকে, যদি এই কন্টেন্ট জগতে আপনি সফল হতে চান, অবশ্যই আপনার মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে যান, সফলতা নিশ্চিত আসবে। ধন্যবাদ।